शालाओं के काम आए। इंग्लैंड में लगभग 4000 साल पहले निर्मित स्टोनहेंज संभवतः अंग्रेजों की वेधशाला ही थी। प्राचीन माया सभ्यता द्वारा लगभग 1000। गुड मर्निंग गाइज, তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভীষণ ভালো আছি। দেখতেই পাচ্ছ আমি বিরিয়ানিটা রেডি করে এবারে দমে বসিয়ে দেবো। তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই 2025টা তোমাদের ভীষণ ভালোভাবে কাটুক। আর কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো না দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আমরা কোথায় ঘুরতে গেলাম না গেলাম সেটাও তোমাদের সাথে কিন্তু মেনশন করে দেখিয়েও দিলাম। আমরা ছোটোখাটো একটা একটু জায়গায় একটু ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে মিলেনিয়াম পার্কেও গেছিলাম। এবং তার আগে কোথায় গেছিলাম সেটাও তো আমরা চলে এলাম। দেখতেই পাচ্ছ মিলেনিয়াম পার্কে চলে এসেছি। আর এই দেখো কি ভিড়। চলো ডোডো চলো। এই দেখো ডোডো কত সুন্দর হ্যাপি। চলো লঞ্চে উঠবো, দাঁড়াও সব উঠবো। ওদিকে লঞ্চ আছে। আর এই যে দেখতে পাচ্ছ মা গঙ্গা, এখানে সবাই পিকনিক করছে। একটু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য বাচ্চাদের আনাই যায় এরকম একটা সুন্দর একটা জায়গায়। বাচ্চাদেরকে মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আনাই যায়। তো তোমরা আনতেই পারো, ভীষণ একটা ভালো একটা জায়গা। দেখো কি সুন্দর চারিদিকে সবুজ, এত কিউট, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। তারপরে দেখো এই পার্ক থেকে আমরা সোজা চলে এলাম। আমরা কোথায় এলাম তারামণ্ডলে। ভিক্টোরিয়ায় আমরা যাইনি, কিন্তু ভিক্টোরিয়ায় বেশি কিছু দেখবার জিনিসও নেই, যেটা আমার বাচ্চাকে যেটা দেখাবো। তো চলে এসেছিলাম আমরা তারামণ্ডলে। তো তারামণ্ডলে এসে আমাদের তো নাজেহালি হয়ে গেছি, ভীষণ ভিড়। তো তার মধ্যে ডোডো সোনা একটা কি খাবার খেয়ে নিচ্ছে, দেখো কি খাচ্ছে। কি খাচ্ছিস তুই? এই যে ম্যাডাম, আপনি এখানে ছিলেন না? কিন্তু ছিলাম না। আচ্ছা, মিলেনিয়াম পার্ক থেকে ঘুরে এখন আমরা চলে এসেছি ভিক্টোরিয়া তারামণ্ডলে। দেখো কেমন ভিড়। ভিক্টোরিয়া তারামণ্ডলে আমরা এখন চলে এসেছি। এখানে আমরা তারাগুলো দেখবো, নক্ষত্রগুলো দেখবো। আর এখন দেখো কেমন ভিড়, কেমন চারিদিকে লোকজন সব বসে রয়েছে, কত লোক, পুরো ভিড়ে। जो कैलेंडर और वेधशालाओं के काम आए। इंग्लैंड में लगभग 4000 साल पहले निर्मित स्टोनहेंज संभवतः अंग्रेजों की वेधशाला ही थी। प्राचीन माया सभ्यता द्वारा लगभग 1000 ईस्वी में निर्मित इस पिरामिड से नक्षत्रों और समय की गति का अध्ययन होता था। लेकिन विज्ञान और तकनीक के विकास ने महाकाश के बारे में हमारी पुरानी सोचों को बदल दिया। কোথায় গেল বলতো? এটা ও আকাশে গেল। কি বলছে, কি শুনছিস তুই? आज के समय की शुरुआत हम कोलकाता के क्षितिज पर हो रहे सूर्यास्त से करते हैं। संध्या काल का आकाश देख सूर्य अस्त हो गया आने वाले
মুভি দেখা শেষ হলো, আমাদের তারামণ্ডলে মুভি দেখা শেষ হয়ে গেছে বন্ধুরা। এখন আমরা বাড়ি যাব, এখন আমরা বাড়ি যাব। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইটিং লাইটিং লাইটিং, চারিদিকে লাইটিং, সুন্দর লাগছে। ডোডো না, ডোডো ডোডো তারামণ্ডলে এসেছিল, এসে ভীষণ মজা করেছে ডোডো। আমার এত ভালো লেগেছে না, এত ভালো যে মনে হচ্ছিল যে আমি ওখানটাই থেকে যাই। ও ওখানটা তারামণ্ডলেই থেকে যাক, ওর এত ভালো লেগেছে যে তারামণ্ডলেই থেকে যাক। তো এই ছোট ছোট ঘোড়াগুলোই ভীষণ ভালো লাগে এই আর কি। ও আছে এখন বাবু আর আমি এলাম না। হ্যাঁ হ্যাঁ, টাকা নেই তো, খাওয়া দাওয়ার টাকা নেয়নি, কোল্ড ড্রিঙ্কসের টাকা নেই। তো তারপরে তো আমাদের শো দেখা কমপ্লিট হয়ে গেল। ভীষণ এনজয় করেছে ডোডো এবং ভীষণ ভালো লেগেছে। তো বাচ্চাদের জন্যই যাওয়া এই আর কি। তো দেখো, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে এসে এই যে ডোডো সোনা একটু মোমো খেতে ভীষণ পছন্দ করে, তো আমরা 3 ফ্যামিলি মিলে আমরা খেয়ে নিলাম একটু ছোট্ট করে একটু মোমো। তারপরে বাড়িতে এসে আরও আমাকে বলছে মা খিদে পেয়েছে। তো তারপরে ওকে আমি গরম গরম কফি করে দিয়েছিলাম আর গরম গরম পকোড়া। তো দেখতে থাকো। আমি গরম গরম কিন্তু একটু পকোড়া বানিয়ে নিয়েছিলাম। এটা সকালে আমরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া হবে, তো আর খাওয়া হয়নি। তো এখন আমরা ঘুরে টুরে এসে বাড়িতে এসে এই দেখো আমরা গরম গরম এখন পকোড়া আর এই দেখো 3 কাপ কফি নিয়ে নিচ্ছি। এখন এটা আমাদের ডেকোরেশনের পালা। তো এটা ডেকোরেশন করছি, দেখতেই পাচ্ছ, একটা ডোডো সোনা আর একটা আমার আর একটা তোমাদের দাদা ভাই। তো গরম গরম কফির সাথে আর গরম গরম এই যে চা, মানে গরম গরম কফির সাথে গরম গরম পকোড়া, কি যে জমে যাচ্ছে, খাওয়াটাই আজকে জমে গেল। ওহ কি দারুণ ইয়াম্মি। চলো এখন সার্ভ করার পালা। কে খাবে কফি আর গরম গরম পকোড়া? মোমো খাওয়ার পরে আবার দেখো, এই দেখো গরম গরম কফি আর গরম গরম পকোড়া। মোমো টোমো খেয়ে দিয়ে এসে একদম পুরো দেখো মুখ চোখের হালত, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এই যে আমার হাতে আছে গরম গরম চা আর গরম গরম পকোড়া। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের আজকে 2 ফ্যামিলি যাওয়ার কথা ছিল, তো ওদের জন্য আমি বিরিয়ানিটা প্যাক করে নিয়েছিলাম। বিরিয়ানি, তারপরে হচ্ছে তোমার কি বলে খবরের কাগজ, প্লেট এত রাগ ধরেছে। তারপরে যখন আমাকে পরে ফোন করে বলে যে না আমরা যাব না, তোরা তোদের মতো চলে যা, আমার এত মন ভেঙে গেছে। রাগের চোটে কি করলাম, সব কিছু ধরে রেখে আমি বেরিয়ে গেলাম। তো যাই হোক, কিন্তু রাগ করে না বা কাউকে বোঝাতেও চায় না, ঠিক আছে। তো যাই হোক, আমি তোমাদেরকে এই কথাটা বলিনি যে ভিডিওটা দেখছে বা দেখবে, আমি এই কথাটা তাকেই উদ্দেশ্য করে বলেছি, কিন্তু কারোর নাম নিইনি। যদি তুমি বুঝতে পারো, হ্যাঁ আমি তোমাকেই বলেছি, কিন্তু কারোর রাগটা আমি কারোর উপরে দেখাইনি। তো যাই হোক, আমি এই নিয়ে ঝগড়া অশান্তি করতে চাই না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা।